পুরনো দিনের কথা। একটি ছোট্ট গ্রামে ইউসুফ নামে এক যুবক থাকত। ইউসুফের জীবন খুব সাধারণ ছিল, কিন্তু তার মনে সবসময় কিছু একটা অভাব অনুভূত হতো। সে সবসময় ভাবত যে জীবনে তার উদ্দেশ্য কি, যেন তার হৃদয়ে এক অজানা খোঁজ চলছিল, যা তাকে শান্তি দিতে পারেনি। ইউসুফের বাবা, যিনি গ্রামের সম্মানিত প্রবীণ ছিলেন, অসুস্থ থাকতে শুরু করলেন। দিন দিন তার স্বাস্থ্য খারাপ হতে থাকল। ইউসুফ প্রত্যেকটি ডাক্তারকে দেখালো, কিন্তু কোনো লাভ হলো না। তার মনে ভয় ছিল যে সে তার বাবাকে হারিয়ে ফেলবে। বাড়িতে বিষাদের পরিবেশ ছেয়ে গেল। একদিন ইউসুফ তার বাড়ির বাইরে বসেছিল, চোখে জল ছিল। হঠাৎ এক প্রবীণ মুসাফির সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ইউসুফকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার কি কষ্ট? ইউসুফ তার সমস্যাটি জানালো, যে তার বাবা খুব অসুস্থ এবং কোনো চিকিৎসা কাজ করছে না। প্রবীণ মুসাফির মুচকি হেসে বললেন, বৎস, তুমি পৃথিবীর সমস্ত ডাক্তারকে চেষ্টা করেছ, কিন্তু তুমি কি বিশ্বজগতের সবচেয়ে বড় আরোগ্যদাতার কাছে সাহায্য চেয়েছ? ইউসুফ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তিনি কে? প্রবীণ জবাব দিলেন, আল্লাহ তাআলা, যিনি আমাদের প্রতিটি দোয়া শোনান। প্রবীণ ইউসুফকে বোঝালেন, নামাজে এমন শক্তি আছে যা তুমি কল্পনাও করতে পারো না। যদি তুমি আন্তরিকতার সাথে নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া চাও, তবে এমন কোনো সমস্যা নেই যা সমাধান হবে না। এই কথা শুনে ইউসুফের হৃদয়ে আশার এক ঝলক জাগল। তার মনে হলো যেন কেউ অন্ধকারে আলো দেখিয়ে দিয়েছে। প্রবীণ ইউসুফকে অজু করতে শেখালেন এবং তারপর তাকে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করতে বললেন। তিনি বললেন, মনে রেখো, নামাজ শুধু শরীরের অঙ্গভঙ্গি নয়, বরং অন্তর থেকে আল্লাহর সাথে কথা বলা। তোমার হৃদয়ের আওয়াজ নামাজে শামিল করো, তাহলে আল্লাহ অবশ্যই শুনবেন। সেই রাতে ইউসুফ প্রথমবারের মতো আন্তরিকতার সাথে নামাজ আদায় করল। সে তার বাবার সুস্থতার জন্য দোয়া চাইল এবং তার চোখের জলের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে এত গভীরভাবে নামাজে মগ্ন হয়ে গেল যে সময়েরও খেয়াল রাখল না। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সকাল হলো তো ইউসুফ দেখল যে তার বাবার মুখে হালকা হাসি রয়েছে। অনেক দিন পর প্রথমবারের মতো তিনি বললেন, আমার খিদে পেয়েছে। এই কথা শুনে ইউসুফের আনন্দের সীমা থাকল না। সে সাথে সাথে তার বাবার জন্য খাবার তৈরি করল। ইউসুফ প্রবীণ মুসাফিরের কথা স্মরণ করল এবং ভাবল, সত্যি কি নামাজে এমন শক্তি আছে? সে সিদ্ধান্ত নিল যে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তার মনে এক নতুন সংকল্প তৈরি হয়েছিল। দিন কাটতে থাকল এবং ইউসুফের বাবার স্বাস্থ্যে ক্রমাগত উন্নতি আসতে থাকল। গ্রামের মানুষজন অবাক ছিল যে এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু ইউসুফ জানত যে এই সব আল্লাহর রহমত এবং নামাজের বরকতে হয়েছে। এখন সে তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারছিল। তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা দিন দিন বাড়তে থাকছিল। ইউসুফের বাবার স্বাস্থ্যে উন্নতি আসার পর গ্রামে এক নতুন সমস্যা এলো। অনেক মাস ধরে বৃষ্টি হয়নি, ক্ষেত শুকিয়ে যাচ্ছিল এবং পশুরা পিপাসার্থ ছিল। লোকজনের মুখে উদ্বেগের ছাপ দেখা যাচ্ছিল। সবার ভয় ছিল যে দুর্ভিক্ষ হবে। গ্রামের লোকেরা একত্রিত হল এবং ভাবতে লাগল, কি করা যায়। কিছু লোক বলল যে আমাদের অন্য গ্রামে চলে যাওয়া উচিত। কিছু লোক বলল যে খাল খনন করা উচিত। কিন্তু ইউসুফ নীরব ছিল। তার মনে সেই প্রবীণ মুসাফিরের কথাগুলি অনুরণিত হচ্ছিল। রাতে ইউসুফ তার বাবাকে জিজ্ঞাসা করল, আব্বা, আপনি কি কখনো সালাতুল ইস্তিসকার, বৃষ্টির জন্য বিশেষ নামাজ, এর কথা শুনেছেন? বাবা মুচকি হেসে বললেন, হ্যাঁ বৎস, এটি বৃষ্টির জন্য বিশেষ নামাজ, তবে এটি একা নয়, পুরো জামাত নিয়ে পড়তে হয়। পরের দিন সকালে ইউসুফ মসজিদে গেল এবং ইমাম সাহেবের সাথে দেখা করল। সে পুরো বিষয়টি বলল এবং বলল যে আমরা সবাই মিলে কি সালাতুল ইস্তিসকার আদায় করতে পারি? ইমাম সাহেব বললেন, নিশ্চয়ই, তবে এর জন্য পুরো গ্রামকে প্রস্তুত করতে হবে। ইমাম সাহেব জুম্মার খুতবাতে ঘোষণা করলেন যে রবিবার সকালে সবাই মাঠে জড় হবে, সালাতুল ইস্তিসকার আদায় করা হবে। তিনি বললেন, সবাই তাদের পাপের জন্য তওবা করো এবং পবিত্র হৃদয় নিয়ে এসো, আল্লাহর রহমত চাইব। ইউসুফ বাড়ি বাড়ি গিয়ে নামাজের গুরুত্ব বোঝাতে লাগল। সে তার বাবার গল্প শোনাল যে কিভাবে নামাজে তার স্বাস্থ্য উন্নত হয়েছিল। লোকেরা অবাক ছিল, কিন্তু ইউসুফের কথায় এমন বিশ্বাস ছিল যে তাদের হৃদয়েও আশা জাগল। রবিবার সকালে পুরো গ্রাম মাঠে জড়ো হল। ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কাতার বাঁধল। ইমাম সাহেব খুশু খুজুর অর্থাৎ একাগ্রতার সাথে নামাজ শুরু করলেন। ইউসুফের মনে এক অদ্ভুত শান্তি ছিল। সবার চোখে জল ছিল, হৃদয়ে দোয়া ছিল। নামাজের পর ইমাম সাহেব লম্বা দোয়া করলেন। সবাই হাত তুলে আমিন বলল। ইউসুফের মনে বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তাদের শুনবেন। নামাজ শেষ হওয়ার পরেও লোকেরা সেখানেই বসে থাকল, দোয়া চাইতে থাকল। যখন লোকেরা তাদের বাড়ির দিকে ফিরছিল, আকাশে মেঘ ছেয়ে গেল। কালো মেঘ, যা অনেক মাস ধরে দেখা যায়নি, হঠাৎ ছেয়ে গেল।
বাতাস জুড়ে বইতে লাগল এবং প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ল আনন্দের ঢেউ বয়ে গেল। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বাচ্চারা বাইরে বেরিয়ে নাচতে লাগল, বড়রা আল্লাহর শুকরিয়া আদায় করছিল। ইউসুফ বৃষ্টিতে ভিজে আনন্দে কাঁদছিল। সেই দিন সবাই দেখল যে নামাজে কত শক্তি আছে। যদি আন্তরিকতার সাথে চাওয়া হয় তবে আল্লাহ অবশ্যই দান করেন। বৃষ্টির পর গ্রামে সমৃদ্ধি এলো। ক্ষেত সবুজ হয়ে গেল, খালগুলো জলে ভরে গেল এবং ফসল ফলতে লাগল। গ্রামের লোকেরা ইউসুফকে সম্মান করতে শুরু করল এবং তাকে বরকতওয়ালা বলতে লাগল। কিন্তু ইউসুফ সবসময় বলতো, এটা আমার নয়, নামাজের বরকত। একদিন খবর এলো যে পাহাড়ি এলাকা থেকে ডাকাতদের একটি দল গ্রামের দিকে আসছে। এই ডাকাতরা বেশ কয়েকটি গ্রাম লুট করেছিল এবং তাদের কারণে আশেপাশের এলাকায় ভয় ছড়িয়ে পড়েছিল। গ্রামে আরও একবার ভয়ের পরিবেশ ছেয়ে গেল। কিছু যুবক ডাকাতদের মোকাবিলা করার প্রস্তুতি শুরু করল, কিন্তু ডাকাতরা খুব শক্তিশালী ছিল এবং তাদের কাছে অস্ত্রও ছিল। ইউসুফ চিন্তিত হল যে যদি লড়াই হয় তবে গ্রামের অনেক লোক আহত হতে পারে বা মারা যেতে পারে। ইউসুফ ইমাম সাহেবের সাথে পরামর্শ করল, আমরা কি করব? আমাদের কাছে না তো অস্ত্র আছে আর না তো লড়াই করার প্রশিক্ষণ। ইমাম সাহেব বললেন, যেমন বৃষ্টির জন্য আমরা সালাতুল ইস্তিসকা পড়েছিলাম, তেমনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। ইমাম সাহেব গ্রামবাসীদের বোঝালেন যে আমাদের সালাতুল খৌফ পড়া উচিত এবং আমাদের তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। আল্লাহ সবসময় তার বান্দাদের শোনেন, বিশেষত যখন তারা রাতের নিস্তব্ধতায় উঠে তাকে ডাকে। সেই রাতে পুরো গ্রাম তাহাজ্জুদের নামাজ আদায় করল। ইউসুফ সবার আগে মসজিদে পৌঁছল এবং সবার শেষে গেল। সে লম্বা দোয়া চাইল, আল্লাহর কাছে তার গ্রামকে রক্ষা করার অনুরোধ করল। তার চোখ থেকে জল ঝরছিল। ডাকাতদের আসার একদিন আগে ইউসুফ জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজর দুজন লোকের উপর পড়ল, যারা গাছের পেছনে লুকিয়েছিল। তারা ইউসুফকে ধরল এবং তাদের সর্দারের কাছে নিয়ে গেল। এরাই সেই ডাকাত ছিল যাদের ভয় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। ডাকাতদের সর্দার ছিল একজন মোটা-সোটা লোক। তার মুখে আঘাতের চিহ্ন ছিল। সে ইউসুফকে জিজ্ঞেস করল, তুমি কে? ইউসুফ নির্ভয়ে জবাব দিল, আমি ইউসুফ, আল্লাহর বান্দা। সর্দার বলল, কাল আমরা তোমার গ্রাম লুট করব, তুমি কি আমাদের থামাতে পারবে? ইউসুফ বলল, আমি নয়, তবে আল্লাহ তাআলা আপনাকে থামাতে পারেন। আপনি গরিবদের লুট করেন, এটা কি ন্যায় বিচার? এই কথা শুনে ডাকাতরা হাসতে লাগল। সর্দার বলল, ওকে ছেড়ে দাও, দেখি ওর আল্লাহ কিভাবে সাহায্য করে। ইউসুফ গ্রামে ফিরে এলো এবং সবাইকে জানালো যে ডাকাতরা কাল আসবে। সে বলল, আমরা সবাই রাতভর নামাজ পড়ব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। ইমাম সাহেব ঘোষণা করলেন যে রাতে সবাই মসজিদে জড়ো হোক। পুরো গ্রাম আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। রাতভর গ্রামবাসীরা নামাজ ও দোয়ায় মগ্ন থাকল। ভোরবেলা যখন সূর্য উঠল তখন আকাশ কালো মেঘে ছেয়ে গেল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, যেন কিয়ামত এসে গেছে। গাছ কাঁপছিল, পাতা উড়ছিল, মনে হচ্ছিল যেন আকাশ রাগান্বিত। ডাকাতদের সর্দার তার সঙ্গীদের সাথে জঙ্গল থেকে বের হল। তখনই ঝড় আরও তীব্র হল এবং একটি পুরনো গাছ হঠাৎ ভেঙে পড়ে গেল, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গেল। সর্দার অন্য রাস্তা নিতে চাইল তো সেখানে বন্যা এসে গেল। চারদিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেল। ডাকাতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিছু বলল এটা প্রাকৃতিক দুর্যোগ, কিছু বলল এটা সেই ছেলের আল্লাহর ক্রোধ। সর্দার চিন্তিত হল। সে কখনো এমন ঝড় দেখেনি। তার হৃদয়ে এক অদ্ভুত ভয় সৃষ্টি হল। গ্রামেও ঝড়ের দাপট ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে মসজিদের আশেপাশের বাড়িগুলোর কোনো ক্ষতি হল না। দুপুর পর্যন্ত ঝড় থেমে গেল। ইউসুফ কিছু যুবকের সাথে জঙ্গলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা দেখতে চাইল যে ডাকাতরা এখনও আসছে কিনা। যখন তারা জঙ্গলে পৌঁছাল তখন এক অবাক করা দৃশ্য দেখল। ডাকাতদের সর্দার একা বসেছিল, বাকি সব সঙ্গী পালিয়ে গিয়েছিল। সর্দার ইউসুফকে দেখে বলল, তোমার আল্লাহ আমাদের থামিয়ে দিয়েছেন। আমার সঙ্গীরা বলছে যে এটা কোনো জাদুর কাজ। ইউসুফ মুষ্টি হেসে বলল, এটা জাদু নয়, নামাজের শক্তি। আল্লাহ তার বান্দাদের শোনেন। সর্দার জিজ্ঞাসা করল, তোমার আল্লাহ কি আমাকেও মাফ করতে পারেন? আমি অনেক গুনাহ করেছি, অনেক লোকের মাল লুট করেছি। ইউসুফের মনে দয়া এলো। সে বলল, আল্লাহ ক্ষমাশীল। যদি আপনি সত্যিকারের মন থেকে তওবা করেন তবে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। ইউসুফ সর্দারকে গ্রামে নিয়ে এলো। প্রথমে লোকেরা ভয় পেয়ে গেল, কিন্তু যখন ইউসুফ জানালো যে সর্দার পরিবর্তন হতে চায় তখন সবাই তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল।
ইমাম সাহেব সর্দারকে অজু করতে শেখালেন এবং নামাজ পড়ার পদ্ধতি বললেন। পরের দিন সর্দার প্রথমবারের মতো জামাতের সাথে নামাজ আদায় করল। তার চোখে জল ছিল। জীবনে প্রথমবারের মতো সে এত শান্তি অনুভব করছিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার পুরনো জীবন ছেড়ে দেবে এবং এখন সৎ পথে চলবে। কয়েকদিন পর সর্দার, যার নাম ছিল হারুন, সে তার লুট করা সমস্ত মাল গরিবদের মধ্যে বিতরণ করতে শুরু করল। গ্রামবাসীরা তাকে ক্ষমা করে দিল এবং সে গ্রামেই থাকতে শুরু করল। ইউসুফ এবং হারুন ভালো বন্ধু হয়ে গেল। সবাই এটা দেখে অবাক ছিল যে কিভাবে নামাজ এক ডাকাতকে বদলে দিল। সময় কাটতে থাকল এবং গ্রামে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হল। ইউসুফ এখন যুবকদের কোরআন এবং নামাজ শেখাত, আর হারুন তার শক্তি গ্রামে সুরক্ষার জন্য ব্যবহার করতে শুরু করেছিল। দুজনের বন্ধুত্ব মজবুত থেকে মজবুততর হচ্ছিল। একদিন ইউসুফ খবর পেল যে তার ছোটবেলার বন্ধু সালিম, যে এখন শহরে থাকত, খুব অসুস্থ। সালিম বার্তা পাঠিয়েছিল যে সে ইউসুফের সাথে দেখা করতে চায়। ইউসুফ সাথে সাথে শহর যাওয়ার সিদ্ধান্ত নিল। হারুন ইউসুফকে বলল, আমিও তোমার সাথে যাব, রাস্তায় বিপদ আছে এবং আমি তোমাকে রক্ষা করব। ইউসুফ হাসল এবং বলল, আল্লাহ আমাদের সাথে আছেন, তবে তোমার সঙ্গও ভালো হবে। পরের দিন সকালে দুজনে শহরের দিকে রওনা হল। শহরের রাস্তা লম্বা এবং কঠিন ছিল। অনেক পাহাড়ি রাস্তা, জঙ্গল এবং নদী পার হতে হতো। দ্বিতীয় দিন যখন তারা একটি গভীর উপত্যকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাটি কেঁপে উঠল। ভূমিকম্প এসেছিল এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইউসুফ এবং হারুন দেখল যে পাহাড় থেকে বড় বড় পাথর পড়ছে, রাস্তা বন্ধ হতে লাগল এবং তারা ফেসে গেল। হারুন বলল, আমাদের ফিরে যেতে হবে। কিন্তু ইউসুফ জবাব দিল, না, আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, আমরা নামাজ পড়ব। দুজনে উপত্যকায় একটি সুরক্ষিত জায়গা খুঁজে নিল এবং নামাজ আদায় করল। ইউসুফ আল্লাহর কাছে রাস্তা খোলার জন্য দোয়া চাইল। নামাজের পর তারা দেখল যে ভূমিকম্প একটি নতুন রাস্তা তৈরি করে দিয়েছে, যা আগে ছিল না। এই রাস্তা সোজা শহরের দিকে যাচ্ছিল। ইউসুফ হারুনকে বোঝাল, দেখো, আল্লাহ আমাদের সমস্যাকে সহজে বদলে দিয়েছেন। কখনো কখনো সমস্যা তাই আসে যাতে আমরা নতুন রাস্তা খুঁজে পাই। হারুন অবাক হল। সে বলল, ইউসুফ, তোমার ঈমান খুব মজবুত, আমি তোমার মতো হতে চাই। শহরে পৌঁছে তারা দেখল যে ভূমিকম্প শহরকে ধ্বংস করে দিয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছিল। লোকেরা রাস্তায় ছিল। তারা সালিমকে খুঁজতে শুরু করল। অনেক কষ্টে সে একটি তাঁবুতে পাওয়া গেল, যেখানে আহতদের রাখা হয়েছিল। সালিম খুব দুর্বল ছিল এবং তার জ্বর ছিল। সে ইউসুফকে দেখে হাসল এবং বলল, আমি জানতাম তুমি আসবে, আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই। সালিম জানালো যে সে তার জীবনে নামাজকে গুরুত্ব দেয়নি। শহরের জাঁকজমকে সে আল্লাহকে ভুলে গিয়েছিল। সালিম বলল, আমার অসুস্থতা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা ছিল। যখন আমি তোমার সম্পর্কে শুনলাম যে কিভাবে তুমি নামাজের বরকতে লোকদের সাহায্য করেছ, তখন আমার অনুভব হল যে আমি ভুল পথে আছি। ইউসুফ, আমাকে নামাজ শেখাও, আমি আমার জীবন পরিবর্তন করতে চাই। ইউসুফ সালিমকে অজুর পদ্ধতি শেখাল এবং তারপর নামাজের অর্থ বোঝাল। সে বলল, নামাজ শুধু অঙ্গভঙ্গির নাম নয়, বরং অন্তর থেকে আল্লাহর সাথে যুক্ত হওয়ার নাম। সালিম অসুস্থতায়ও নামাজ শেখার জন্য অস্থির ছিল। তার মুখে এক আধ্যাত্মিক শান্তি নেমে আসতে শুরু করেছিল। হারুন শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য শুরু করল। তার শক্তি এখন মানুষের সেবায় নিয়োজিত হয়েছিল। ইউসুফ দিনে লোকদের সাহায্য করত এবং রাতে সালিমের কাছে বসে তাকে ইসলামী শিক্ষা বোঝাত। ধীরে ধীরে সালিমের স্বাস্থ্য উন্নত হতে লাগল। ডাক্তাররাও অবাক ছিল, যেমন মারাত্মক পরিস্থিতিতেও সে কিভাবে সুস্থ হচ্ছে। সালিম বলত, এটা নামাজের বরকত। যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমার মধ্যে এক নতুন জীবন এসেছে। 1 মাস পর শহর স্বাভাবিক হতে শুরু করল। সালিম এখন চলাফেরা করতে পারত। সেই ইউসুফ এবং হারুনকে বলল, আমি আমার ব্যবসা ছেড়ে দিতে চাই এবং একটি মাদ্রাসা খুলতে চাই, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। ইউসুফ, হারুন এবং সালিম মিলে শহরে একটি মাদ্রাসা খুলল। সালিম তার সম্পদ দিয়ে একটি সুন্দর ইমারত তৈরি করল। শহরের অনেক বাচ্চা সেখানে পড়তে আসতে লাগল। 3 বন্ধু মিলে বাচ্চাদের জ্ঞান এবং নৈতিকতা শেখাত। মাদ্রাসায় বাচ্চাদের কোরআন, নামাজ এবং অন্যান্য ইসলামী জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞানও শেখানো হতো। ইউসুফ বলল, আমাদের এমন মুসলমান তৈরি করতে হবে যারা দিন এবং দুনিয়া দুটোতেই সফল হোক। সবাই এই কথা খুব পছন্দ করল। সময় কাটতে থাকল এবং মাদ্রাসা বিখ্যাত হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকেরা তাদের বাচ্চাদের সেখানে পড়তে পাঠাতে লাগল। ইউসুফ, হারুন এবং সালিম মিলে আরও অনেক মাদ্রাসা খুলল। লোকেরা তাদের 3 বন্ধু নামে চিনতে শুরু করল। অনেক বছর পর
যখন ইউসুফ বুড়ো হয়ে গিয়েছিল, একদিন তার মাদ্রাসায় এক প্রবীণ মুসাফির এলেন। ইউসুফ তাকে দেখে চিনতে পারল। এরাই সেই প্রবীণ ছিলেন যিনি বহু বছর আগে তাকে নামাজের গুরুত্ব বলেছিলেন। ইউসুফ তার পায়ে লুটিয়ে পড়ল। প্রবীণ হাসলেন এবং বললেন, আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম ইউসুফ। দেখতে চেয়েছিলাম যে তুমি কি নামাজের আসল শক্তি বুঝেছ। ইউসুফের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আপনার একটা কথা আমার পুরো জীবন বদলে দিয়েছে। প্রবীণ বললেন, ইউসুফ, আসল শক্তি নামাজে নয়, বরং আল্লাহর সাথে সম্পর্কে আছে। নামাজ সেই মাধ্যম যার দ্বারা এই সম্পর্ক মজবুত হয়। এই কথা বলেই সেই প্রবীণ গায়েব হয়ে গেলেন। ইউসুফ বুঝতে পারল যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল, যিনি এক সাধারণ যুবককে নামাজের শক্তির সাথে পরিচয় পড়িয়ে দিলেন। বন্ধুরা, নামাজের শক্তির গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে আসল শক্তি আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে রয়েছে এবং নামাজ সেই সম্পর্ককে মজবুত করার সেরা মাধ্যম। যখন মানুষ আন্তরিক মন থেকে আল্লাহকে ডাকে, তখন এমন কোনো সমস্যা নেই যা সমাধান হয় না। গল্পে আমরা দেখলাম যে কিভাবে ইউসুফের বাবার স্বাস্থ্য, গ্রামে বৃষ্টি, ডাকাতদের থেকে সুরক্ষা, ভূমিকম্পের নতুন রাস্তা, এই সব নামাজের বরকতে সম্ভব হলো। কিন্তু এর চেয়েও বড় শিক্ষা হলো যে নামাজ শুধু সমস্যা সমাধানের নাম নয়, বরং এটি হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা রাখে। ডাকাতদের সর্দার হারুন এবং স্বয়ং ইউসুফের জীবন নামাজের দ্বারা বদলে গেল। তাদের মধ্যে সেবার অনুভূতি জন্ম নিল এবং তারা অন্যের কল্যাণের মাধ্যম হয়ে গেল। আমাদের মনে রাখা উচিত যে নামাজ শুধু শরীরের অঙ্গভঙ্গি নয়, বরং অন্তর থেকে আল্লাহর সাথে কথা বলার নাম। এর মধ্যেই আমাদের সাফল্য, সুখ এবং আসল শক্তি লুকানো আছে। নামাজে সত্যিকারের শক্তি আছে যা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করতে পারে। নামাজ শুধু শারীরিক কার্যকলাপের নাম নয়, বরং আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করার মাধ্যম। যখন আমরা আন্তরিক মন থেকে নামাজ আদায় করি, তখন আমাদের এবং আল্লাহর মধ্যে একটি মজবুত সম্পর্ক তৈরি হয়।